পরবর্তী বছরে আমরা যেটা করতে যাচ্ছি যে কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে যদি তারা এই দুটো কন্ডিশন মিট করতে না পারে। কারণ ব্যাংক কর্মকর্তারা সুন্দরভাবে তারা বোনাস দিবেন, অথচ ব্যাংক লস করছে, ব্যাংক প্রভিশন মিট করতে পারছে না, ব্যাংক ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মিট করতে পারছে না, দুর্বল একটা ব্যাংক ধুকে যাচ্ছে। কিন্তু একদিকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, আরেকদিকে রিওয়ার্ড হিসেবে তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে 3, 4, 5 মাসের বেতন। এটা অ্যাকসেপ্টেবল না, সেটা করা হবে। আমরা যেটা করেছি অলরেডি, সেটা হচ্ছে যে ব্যাংকের নীতিমালা আমরা পরিবর্তন করে দিয়েছি। ব্যাংকের নীতিমালা বলতে আমরা কি মিন করছি, যে ব্যাংকের লোন যদি 3 মাসের অধিক অনাদায়ী থাকে সেটাকে ব্যাড লোন হিসেবে ক্লাসিফাই করে ফেলতে হবে, এবং যে প্রতিষ্ঠান এই 3 মাস অনাদায়ী রাখবে তাদেরকে নন পারফর্মিং ডিফল্টার হিসেবে ডিক্লেয়ার করে তাদের সকল প্রকার কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়, থামিয়ে দেওয়া যাবে। এটা আমরা ঢুকিয়ে দিয়েছি এবং এটাও চলমান। যে কারণে আপনারা দেখেছেন যে জুলাই মাস পর্যন্ত গত বছরের জুনের যে ডাটা ছিল সেটাতে ছিল আমাদের এনপিএল ছিল 9%, 9.5%। এখন এই জুলাইয়ের ডাটা এখনো আসে নাই, বা অলমোস্ট মার্চের যেটা আসছে তাতে এটা বেড়ে 24% পার হয়ে গেছে এনপিএল। অবস্থাটা দেখুন কত খারাপ হয়েছিল, এবং এটা হয়তো 30-এর কাছাকাছি যাবে এই জুনের ডাটা যখন আসবে।